smoke দেখা যায়. So that's an alarm. Since smoke can spread much more easily than the fire, smoke can cause harm even at a distance away from the fire. যেখানে আগুন লাগছে তার চাইতে অনেক দূরেও স্মোক পৌঁছে যেতে পারে এবং সেখানেও অনেক হার্ম করতে পারে। এবং যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হলো why it is important. A fire has killed more people than the fire itself. To reduce the toxic effect of smoke inhalation এই ফায়ারের সময় বেশি মানুষ মারা যায়। A first aid support can be to cover the nose mouth with a wet cloth. যখন ফায়ার হবে তখন একদম ফার্স্ট এড ইনিশিয়ালি যেটা করতে পারো সেটা হলো একটা ওয়েট ক্লথ দিয়ে নাক মুখ ঢাকা, বিকজ ফায়ারের চেয়ে স্মোক ইনহেলেশনে বেশি মানুষ মারা যায়। Smoke from a fire has killed more people than the fire itself. Basically suffocation হয়ে যায়। ফায়ারের ফলে অক্সিজেন কন্টিনিউয়াস বার্ন হতে থাকে, এয়ারে আর অক্সিজেন থাকে না, স্মোক থাকে, তখন স্মোক ইনহেলেশন শুরু হয়, সাফোকেশন শুরু হয়, এসবে বেশি মানুষ মারা যায়। এবং ফায়ারের মারা যাওয়াটা খুবই মানুষ একবারই মারা যাবে, বাট এটা যতটুকু বলা হয় যে এটা খুব পেইনফুল। যখন তোমার আমরা যেসব দেখি আনফরচুনেটলি 70% burn, 80% burn, this is very painful. So fire, we must be very careful about fire safety. Okay, this should be given high importance. তোমরা যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি জব করতে যাও ইনিশিয়ালি কিন্তু তারা তোমাকে সেফটি ইনস্ট্রাকশনটা দিবে, দ্যাট ইজ ভেরি কমন। যে কোনো একটা ভালো কোম্পানিতে ইন্টার্ন করতে গেলেও তারা একটা সেফটি লেকচার দেয়, দ্যাট ইনক্লুডস এভরিথিং, স্মোক কোথায় কি থাকতে হবে, হ্যান্ড ত্যান মাস্টার গেট, এসব সবকিছু ওরা বুঝাবে। এনিওয়ে আমরাও কিছু কিছু আজকে দেখবো সেফটি ইস্যুস। কজেস অফ ইগনিশন, ফোর্স অর মিসইউজ অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ফল্ট থাকলে সেখান থেকে শর্ট সার্কিট থেকে ফায়ার হতে পারে। বার্নিং অ্যান্ড ফল্টি জেনারেটিং ইকুইপমেন্ট, অর্থাৎ কোনো তৈরি হচ্ছে এই ধরনের কোনো ইকুইপমেন্ট, সেগুলো প্রপার হ্যান্ডলিং না হলে। ফল্টি অয়েল, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্যাল হিটিং, বয়লার অ্যান্ড ড্রাইং ইকুইপমেন্ট, এগুলো থেকে হতে পারে। স্মোকিং, ম্যাচেস, সিগারেটস এটসেট্রা। আনকন্ট্রোলড রাবিশ বার্নিং, আমরা অনেক সময় রাবিশ বার্নিং করতে যাই দেখা যায় ফরেস্ট ফায়ার হয়ে যেতে পারে। হট প্রোডাক্টস অর ওয়েস্ট প্রোডাক্টস, এগুলো বার্ন করতে হবে, এগুলো থেকেও হতে পারে। ফ্রিকশন জেনারেশন, বিয়ারিংস, কনভেয়ার্স, ড্রাইভ বেলস এটসেট্রা। স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্ট্যাটিক আছে, ওখান থেকে ফায়ার হয়ে যেতে পারে। স্পন্টেনিয়াস কেমিক্যাল ইগনিশন, আর্সন অ্যান্ড ডেলিবারেট ইগনিশন। আমরা যদি ইগনিশন করা হয় মানে এটা খুবই আনফরচুনেট, এটা হলো যে তোমার কাইন্ড অফ স্যাবোটাজ বা ইচ্ছাকৃত আর কি, এই ধরনের এরিয়াতেও ফায়ার হতে পারে। রিজনস ফর মেজর স্প্রেডিং অফ ফায়ার, ডিলেড ডিসকভারি অফ ফায়ার, অনেক সময় আমরা টেরি পাই না যে ফায়ার হয়েছে, অনেক দেরিতে টের পাওয়া গেছে, তখন ড্যামেজ হয়ে গেছে। মিসিং, ড্যামেজড or uncharged firefighting equipment, missing, damaged or uncharged firefighting equipment. আমাদের ফায়ারফাইটিং ইকুইপমেন্ট আছে বাট সেটা আমরা পাচ্ছি না কাজের সময়, সেটা হয়তো জায়গা মতো নাই। ইট মে বি ড্যামেজড, ইট মে বি আনচার্জড, মানে এটা অলরেডি ইউজ হয়েছে বা নাই, ওটার করা হয় না, রিফিল করা হয় না, বা এটা ড্যামেজড, কাজ করছে না। ল্যাক অফ ফায়ার সেপারেশন অ্যান্ড কম্পার্টমেন্টালাইজেশন, আমরা ফর এক্সাম্পল একটা সিঙ্গেল রুমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, কোথাও তোমার হিটিং হচ্ছে, ওখানে হিট প্রডিউস হচ্ছে, আবার সাথে তোমার হয়তো গার্মেন্টস এর প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই ধরনের না থাকে, এগুলো জোনিং না করা হয়, সেক্ষেত্রে স্প্রেডিং এর চান্স হাইয়ার থাকে। ল্যাক অফ ইফেক্টিভ ফিক্সড ফায়ার প্রোটেকশন সিস্টেমস, ফায়ার প্রোটেকশন সিস্টেম ঠিক নাই। লিকস অর স্পিলেজ অফ অয়েলস, গ্রিজেস, হাইড্রোলিক ফ্লুইডস and fuels, substandard level of housekeeping, proper housekeeping না হলেও হতে পারে, ঠিক মতো তুমি লেভেল জায়গা মতো জিনিসপত্র না রাখলে সেটাও একটা কারণ হতে পারে। restricted or difficult access of for firefighters and fire engines, এটা আমাদের ক্ষেত্রে খুব কমন একটা প্রবলেম।
আমাদের দেখা যায় যেসব জায়গায় আগুন লাগে অনেক ক্ষেত্রে সেখানে ফায়ার ফাইটাররা প্রপারলি পৌঁছাতে পারে না, ফায়ার ট্রাক ঢুকতে পারে না, অনেক গলিতে আগুন লাগছে ফায়ার ট্রাক ঢুকতে পারছে না, বা ফায়ার ট্রাক ঢুকতে গেছে মানুষের ভিড় বেশি বেশি হয়ে গেছে, ফায়ার ট্রাক জায়গা পাচ্ছে না, ফায়ার ফাইটাররা প্রপার অ্যাক্সেস পাচ্ছে না, যাওয়ার মতো সিচুয়েশন নাই, তার পানি মানে হোস পাইপ নাই, তারপরে তোমার তার অ্যাক্সেস নাই, সে বিল্ডিং এ ঢুকতে পারছে না, ঢোকার জায়গা নাই, এন্ট্রান্সে ফায়ার, সে কোনো সাইড দিয়ে সেফটি কোনো ফায়ার ইয়া রাখে নাই, ফায়ার ডোর রাখে নাই। সো these may be the reasons: unmanned or unmonitored areas যেখানে দেখা হয় নাই, overstocking or overstoring of products, raw materials or engineering equipment, lack of suitably trained personnel available to deal with the fire in the vital first few minutes following ignition. First few minutes are very important because এই ফার্স্ট ফিউ মিনিটে এটা প্রপাগেট করে একটা সার্টেন লেভেল ছড়াই ফেলছে, এরপরে সে চতুর্দিকে এটা প্রপাগেট করবে। সো যত আর্লি এটাকে ডিটেক্ট করা যাবে, যত আর্লি ফায়ার ফাইটিং করা যাবে, তত ইট ইজ বেটার, ইট ইজ ইজিয়ার। ওকে ওকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, 1 সেকেন্ড। হ্যাঁ আমি ওপেন করে দিছি, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি একটু পানি খেয়ে আসি। Now, fire extinguishment. Fires can be suppressed by controlling or removing one or more sides of the fire tetrahedron. যেটা ফার্স্টে বললাম যে আমার fire tetrahedron, that are 4 basic components required for fire. Methods of fire extinction may be conveniently classified under the following headings. Hello. আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি স্যার হঠাৎ ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যাওয়াতে স্যার আমি সাবমিটটা দিতে পারি নাই স্যার অ্যাটেন্ডেন্সের। বন্ধ হয়ে গেছে স্যার। বন্ধ হয়ে গেছে না, বন্ধ করে দিছি। ও স্যার সরি স্যার। দাও দিছো? জি স্যার দিছি। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, তুমি একা না, 3 জন দিছে মাত্র। সবাই একসাথে ডিসকানেক্ট হয়ে গেছে। Okay, methods of fire extinction. Methods of fire extinction may be conveniently classified under the following headings: starvation or limitation of fuel কম থাকলে, smothering or limitation of oxygen, or blanketing, যেটা ফার্স্টে বললাম যে ব্ল্যাঙ্কেটিং করে আমরা অক্সিজেনটাকে কাট অফ করে দিতে পারি। So these are the methods of fire extinction. Extinguishing agents কি use হয়: water, gaseous agent, for example CO2, foam, powder, vaporizing liquids. So these are the extinguishing agents. এক একটা ফায়ার ফাইটিং এ এক এক রকম ইউজ হয়, ডিপেন্ডিং অন ফায়ার, টাইপ অফ ফায়ার, অ্যাক্সেসিবিলিটি, এভরিথিং সবকিছু কনসিডার করে এসব কোনটা ইউজ করব সেটা ডিসাইড করা হয়। Number 1, water as fire extinguishing agent. The most commonly available and effective firefighting medium is water. Advantages: it is easily available everywhere and is hence the most commonly used fire extinguishing agent. আমার যে কোনো লোকালিটিতে যখন ফায়ার হয় তখন ফায়ার ফাইটাররা যে নিজস্ব পাম্প থাকে, তাদের ওয়াটার থাকে স্টোরেজ, সেখান থেকে করে, প্লাস they look for water sources nearby. তারা যদি একটা ওয়াটার সোর্সেস পেয়ে যায় সেখান থেকেও তারা পাম্প করে ফায়ার ফাইটিং করতে পারবে। সো ফায়ারটা যেহেতু, এই ওয়াটারটা যেহেতু অ্যাভেলেবেল সব জায়গায় থাকে, পাওয়া যায় অনেক ক্ষেত্রে, এই জন্য এটা মোস্ট
commonly used. Although all types of water can be utilized, it is preferable to use soft water. Seawater can cause corrosion of pumps, pipings, and fittings. আমরা sea water থেকে firefighting টা usually করা হয় না কারণ এটা pump, piping, fitting সবকিছুর জন্য ক্ষতিকর. Water can be easily stored and pumped to great. আমরা স্টোর করে নিয়ে যেতে পারি in bulk. And এবার এটা পাম্প দিয়ে আমরা অনেক দূরে এটাকে ইউজ করতে পারি. It is non-toxic and does not pose any health hazard. Toxicity নাই. Disadvantages: it is not a clean agent. After application, the fire scene area needs clean up. এটা পুরো এরিয়াটা মানে একদম ড্যামেজ করবে. It's a conductor of electricity, so water cannot be used where there is energized electricity. Electrical power has to be cut off before water can be applied. Firefighting এর ফার্স্টে কিন্তু power cut off করা হয়. তোমার water ইউজ করো না করো, these are the আমি ক্লাসে কভার করব কিছুটা. ইলেকট্রিক্যাল পাওয়ার, আর যদি ইলেকট্রিক্যাল পাওয়ার থাকে বা ইলেকট্রিসিটি এনার্জাইজড ইলেকট্রিসিটি থাকে সেখানে আমরা ইউজ করতে পারবো না. পাওয়ার প্রপারলি কাট অফ করবো যেখানে আর কোনো এনার্জাইজড ইলেকট্রিসিটি নাই, তারপরে আমি ওয়াটার ইউজ করতে পারবো. Water should never be used on an oil-based fire. For example, flames will shoot from a burning kitchen pan if water is added to tackle the blaze. আমি কিচেন প্যানে যেখানে অয়েল বেসড ফায়ার সেখানে ওয়াটার দিলে এটা আরো ছিটায় অনেক দিকে যাবে. সো এটা অয়েল বেসড ফায়ারে ওয়াটার ইউজ করা যাবে না. Water can damage sensitive equipment such as electronic and electrical equipment. এটা ইউজ করলে ওটা তুমি ড্যামেজ হয়ে যাবে. It can cause material damage since many materials dissolve in water. অনেক ম্যাটেরিয়াল এটাতে ডিসলভ হয়ে যাবে. Pressurized water fire extinguisher. এই যে লেখা আছে, বড় করে লেখা আছে ওয়াটার, ঠিক আছে? কোন এখানে ইনফরমেশন থাকতে হবে, একটা ফায়ার এক্সটিংগুইশারের গায়ে ইনফরমেশন গুলো থাকতে হবে. ওকে, কিভাবে কাজ করে দেখো, এইটা প্রেস করলে বেরোবে, বাট তার আগে একটা সেফটি ক্লিপ থাকে, ওটা খুলে ফেলতে হবে. কেউ করছো কোনো ট্রেনিং বা সেফটি ট্রেনিং এ ফায়ার ফাইটিং? কোনো এক্সপেরিয়েন্স আছে কারো? মানে জাস্ট ডেমো বা এরকম ইউজ করছো কখনো এটা ফায়ার এক্সটিংগুইশার? হ্যাঁ, ইনশাআল্লাহ ইউজ করা লাগবে না. না, এটা তোমার যে কোনো কোম্পানিতে যখন জব করবা দেখবা ওদের মান্থলি বা ওইটাই মানে ওদের এভরি 3 মান্থস দেখা যায় ওরা ফায়ার ড্রিল করে. যেমন এখন গার্মেন্টস গুলাকেও ফোর্স করা হয়, ওরাও করে, অনেক অনেক গার্মেন্টসই করে, অনেক অফিসেই করে ফায়ার ড্রিল. তো তখন এরকম যে ডেট শেষ হয়ে যাচ্ছে, ওগুলো কয়েকটা নিয়ে ওগুলা বার্ন করে ওগুলা শেষ করে দেয়. ওয়াটার হোক, মানে এটা তো ওয়াটার, অন্য অনেক কিছু অনেক ধরনের এজেন্ট হয়. এবিসি ক্লাসটা খুব কমনলি ইউজ হয়. তো দেখা যায় ডেট যখন শেষ হইতে থাকে তখন ওগুলো যতগুলো আছে সবগুলো ওই সবাই একটু প্র্যাকটিস করে আর কি. নট অনলি সেফটি অফিস, যে সেফটি ম্যানেজার বা সেফটি সেই করবে তা না, তার গাইডেন্সে সুপারভিশনে এরকম একটা ফায়ার ড্রিল হয় যেখানে যারা থাকে অন্যান্য এমপ্লয়ি তারা সবাই করে. তোমরা ঢুকলে তোমরাও করবা, এবং তোমরা যদি এরকম সেফটি হাই অথরিটিতে পৌঁছাও তখন তোমরা এই ধরনের ফায়ার ড্রিল অ্যারেঞ্জ করবা, এবং এটা ইট ইজ ইম্পর্টেন্ট. এটা এনকারেজ করবা যে এটা করা উচিত. ফায়ার ড্রিল, ফায়ার সেফটি সম্পর্কে জানা, কোথায় কি আছে না আছে. এনিওয়ে, তো এটা কিভাবে কাজ করে, এখানে স্টোরড প্রেসার, এখানে প্রেসারাইজ রাখা হয়. সো অবভিয়াসলি ওয়াটারটা কি উপরের দিকে যাবে, করে রাখবো ততক্ষণ পর্যন্ত কিছু হবে না, বাট লক করে এটা চাপ দেওয়ার সাথে এখানে ওপেনিং হবে, ওপেনিং হলেই ওয়াটারটা বেরিয়ে আসবে. সো প্রেসারাইজড ওয়াটার ফায়ার এক্সটিংগুইশার. এবং ফায়ার ফাইটিং করতে হয় তোমার এটা ডিরেকশন থাকবে ফায়ারের সোর্সে, যেখানে ফায়ারটা লাগছে সেখানে সোর্সে দিতে হবে. নেক্সট, CO2, carbon dioxide. Carbon dioxide is stored under pressure as a liquid
and this liquid flashes to carbon dioxide gas after ejection as it is no longer under pressure. CO2 gas reduces temperature and oxygen flow quickly to smother flames and suffocate fire. এটা আন্ডার প্রেসারে লিকুইডে রাখা হয় খোলার সাথে, এটা গ্যাস হয়ে ফায়ার এক্সটিংগুইশার কাজ করে and oxygen flow quickly. CO2 is a clean extinguishing agent, hence carbon dioxide extinguishers are intended for use in data processing centers. দেখো আমি যেটা বলছিলাম যে তোমার কোথায় অ্যাপ্লিকেশন হবে সেই অনুযায়ী ডিসাইড করা হয়, তোমার এটা কি ধরনের ফ্যাক্টরি, তোমার এটা কি ধরনের এখানে কাজ হয়, ম্যানুফ্যাকচারিং কি হয়, সেইটার বেসিসে তোমাকে ফায়ার এক্সটিংগুইশার প্রপার তোমার যেটা দরকার সেই অনুযায়ী সেট করতে হবে। যেমন এই যে এখানে ডেটা প্রসেসিং সেন্টার্স, ল্যাবরেটরিজ, কমিউনিকেশন রুমস, ফুড স্টোরেজ, প্রসেসিং প্ল্যান্টস, এইসব জায়গায় আমার এটা ইউজ হচ্ছে। রাইট, কন্টামিনেশন এন্ড ক্লিন আপ টাইমস আর ইম্পর্টেন্ট। আমার এটা ড্যামেজ বা কন্টামিনেট হয়ে গেলে ডিফিকাল্ট, আবার আমার যদি ক্লিন আপ করতে অনেক টাইম লাগে, যেটা ওয়াটারের ক্ষেত্রে বলছিলাম, তাহলে মুশকিল, প্রোডাকশন বন্ধ হয়ে গেলে। CO2 does not contaminate food, valuable materials or clothing and leaves no residue. সবচেয়ে ক্লিন, এটা কোনো কিছুতেই ড্যামেজ করে না, তোমার ফুড, ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালস, ক্লোদিং কোনোটাতে কোনো ড্যামেজ হবে না, বিকজ এটার কোনো রেসিডিউ থাকে না। এটা জাস্ট ঠান্ডা করে এবং অক্সিজেনকে কমায় দেয়, অক্সিজেন ফ্লোটা কমায় দেয়, CO2 বেড়ে যায় কি বাতাসে, অক্সিজেন আছে, অক্সিজেন কমে গেলে ফায়ারও সাফোকেট হয়ে যায়। এই CO2 ফায়ার এক্সটিংগুইশার, বড় করে CO2 লেখা, ঠিক আছে? এটারই বিভিন্ন পার্টস দেয়া আছে। এই যে সেফটি পিন যেটা বলছিলাম, ম্যাক্সিমাম ফায়ার ফাইটিং ফায়ার এক্সটিংগুইশারে, ম্যাক্সিমাম ফায়ার এক্সটিংগুইশারে তোমার একটা সেফটি পিন থাকে, পিনটা খুললে তারপরে তুমি এটা চাপ দিলে এটা বেরোবে। তার মানে তুমি যখন পিন খুলছো তার মানে তুমি এটা অপারেশন মোডে গেছো, আদারওয়াইজ তোমার যে কোনো ভাবে এটা চাপ করলে, অনেক ফায়ার এক্সটিংগুইশার আছে এটা ম্যাক্সিমামই এটা তুমি একবার ইউজ করলে এটা ফুল শেষ করে দিতে হবে, এটা আবার রেখে আবার করবা তা না, বুঝছো? এটা ইউজ করলে এটা একদম শেষ, বাতিল, এরপর এটাকে আবার রিচার্জ করতে হবে সবকিছু, এটা আবার রিপিট করা যাবে না ইউজ। কিছুটা রয়ে গেছে না, এভাবে সাধারণত করা হয় না। ওকে, foam fire extinguisher. Portable foam type extinguishers are best suited to put out fires involving flammable liquids like oil, solvents, petroleum products, etc. This is very common and এখানে খালি A B দেওয়া আছে, A B C ক্লাসটি সাধারণত ইউজ হয়, very common A B ও হয়, very আমি এগুলো বলবো, very common and very effective. Expelled by activation of the extinguisher, forms a blanket over the surface of the liquid on fire and cuts out contact of the burning liquid with air and thus extinguishing the fire. Activate করার পর এটা ফায়ার আমরা অ্যাপ্লাই করলে এটা একটা ব্ল্যাঙ্কেট করে দেয়, ফায়ারটাকে ব্ল্যাঙ্কেট করে দিলে ফায়ারটা অক্সিজেনের সাথে কাট অফ হয়ে যায়। সো এইভাবেই ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার কাজ করে। এবং এবি কি জিনিস এগুলো বলবো, এটা অনেক ধরনের ফায়ারের ক্ষেত্রে এটা ইফেক্টিভ। Foam solutions are electrically conductive and hence not recommended for use on fire involving live electrical and electronics equipment. এই একটা ক্ষেত্রে এটা ইউজ হবে না। ওকে, পাউডার ফায়ার এক্সটিংগুইশার, এবিসি, আচ্ছা সরি এবিসি এইটাই, ফোমটা ইউজ হয় খালি ব্ল্যাঙ্কেট করার জন্য, আর এটা হলো এবিসি পাউডার। ABC dry chemical powder extinguisher consists of a mixture of monoammonium and ammonium sulfate, stored pressure type. Sorry, এটা বেশি ইফেক্টিভ পাউডার, ABC টাইপটা, ABC dry chemical powder extinguisher, এটা ওরকমই পাউডারটাও ফোমের মতোই বের হয়, এটাও ব্ল্যাঙ্কেট করে দেয়। Wet chemical fire extinguisher. Wet chemical extinguishing systems are chemical in liquid form. They are ideally suited for class A fires. Mainly class A fire এর জন্য এটা ইউজ হয়। AB common সাথে F.
An important characteristic of class F fires is auto ignition. Its vapors are not easily ignited. However, when heated to high temperatures, they can auto ignite. Even after extinguishing the fire, reignition can occur until the liquid is cooled below its auto ignition temperature. Liquidটাকে cool করতে হবে. The most common wet chemical extinguishing agent is potassium carbonate based solution. Potassium acetate can also be used. This solution is discharged as fine droplets into a protected area. This is basically chemical extinguisher যেখানে এই potassium carbonate বা potassium acetate ইউজ হয়। এটা ওই লিকুইডটাকে কুল করে রাখে, অটো ইগনিশন হওয়ার চান্স থাকে, সেটাকে বন্ধ করার চেষ্টা করে এই। This is wet chemical fire extinguisher. Okay, now classes of fire. যেটা বলছিলাম যে AB কি, ABC কি, F কি। These are the classes of fire. আচ্ছা। Class A, B, C, D, E, F. দেখো ওয়াটারটা আমরা ইউজ এ ফায়ারের ক্ষেত্রে, যেমন পেপার, কোল এসবের ক্ষেত্রে আমরা ওয়াটার ইউজ করতে পারবো। ওকে, ফ্লেমেবল লিকুইডস, ফ্লেমেবল গ্যাসেস কোনটা কি ধরনের ক্লাস? এটা হলো অর্গানিক ম্যাটেরিয়ালস, পেপার, কোল এসব। ক্লাস বি ফ্লেমেবল লিকুইডস, পেট্রোল, পেইন্ট এসব থাকবে। ক্লাস সি ফ্লেমেবল গ্যাসেস, বিউটেন, মিথেন এগুলো হলো ক্লাস সি এর এক্সাম্পল। Class D flammable metals, lithium, magnesium, these are flammable metals. Electrical, computer, server এসব থাকলে। Class F cooking oils, olive oil and fat, these are class F. আচ্ছা, কোনখানে কোনটা ইউজ করছি? ওয়াটার, এটা আমরা ইউজ করতে পারি অর্গানিক পেপার, কোল এসবের ক্ষেত্রে ইউজ হতে পারে। Businesses that may need this type of extinguisher, I mean school, hospital, অফিস, শপ এইসব জায়গায় আমরা এটা ইউজ করতে পারি। ওয়ান লোকেশন অনুযায়ী ডিপেন্ড করবে কোনখানকার জন্য ইউজ করতেছে। ফোম টাইপ এটা এ বি, অর্গানিক আর এ বিটাও ভেরি কমন। ফোম টাইপ যেটা এটাও কমন এ বি, বাট সবচেয়ে বেশি ইউজ হয় এটা এ বি সি, এটা ডি এফ, সব অনেক কিছুতে এটা ইউজ করতে পারে, সব কিছুতেই পাউডারটা। বাট অনেক ক্ষেত্রেই এ বিটা রাখা হয়, যেটা পেপার, কোল আর পেট্রোল এন্ড পেইন্টের ক্ষেত্রে থাকতে পারে। এটাও সেম, স্কুল, হসপিটাল, সরি অ্যাপার্টমেন্টস, হসপিটালস, অফিসেস, শপস। তো এই অ্যাপার্টমেন্টে অনেক ক্ষেত্রে এই এবি টাইপটা রাখা হয়। আর পাউডারটা অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সপেন্সিভ, সম্ভবত এটা এক্সপেন্সিভ এবি চাইতে, আমি যতদূর জানি, কারণ আমি এটাই ইউজ করছিলাম। ড্রাই পাউডার ওখানে সব এক্সপেন্সিভ জিনিস থাকে, তো আশা করা যায় এটা চেয়ে এটা এক্সপেন্সিভ। এবং এটা তুমি দেখতেই পাচ্ছ এটা ইউজ হয় সবগুলোর ক্ষেত্রে, এটা ইফেক্টিভ এক্সেপ্ট কুকিং অয়েলস। অয়েলের ক্ষেত্রে, অয়েল বাদে বাকি সবকিছুর ক্ষেত্রে এই ড্রাই পাউডারটা ইউজ করা যায়। গ্যারাজেস, ওয়েল্ডিং যেখানে অলরেডি অনেক হিট প্রডিউস হতে পারে, বয়লার রুমস, এলপিজি প্ল্যান্টস, অনেক ফ্যাক্টরি ট্যাক্টরিতে এইসবই ইউজ হয়, যেখানে তোমার হিট সোর্স থাকে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকলেও কোনো সমস্যা নেই, এটা ইউজ করা যায়। বাট ইট মে ড্যামেজ, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, ইট ড্যামেজ দ্য থিংস। CO2 আমরা পেপার, কোল এসবের ক্ষেত্রে ইউজ করে না, এটা হচ্ছে ফ্লেমেবল লিকুইডের ক্ষেত্রে। আর মেইনলি হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যেটা বললাম যে সার্ভার রুমস বা অফিসেস, যেখানে আমার যা আছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, দিস থিংস আর ইম্পর্টেন্ট, কম্পিউটার, সার্ভার, অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র, সেক্ষেত্রে আমরা CO2 ইউজ করতে পারি। ওয়েট কেমিক্যাল মেইনলি F, কুকিং অয়েলের জন্য, অয়েল বেসড ফায়ারের জন্য কেমিক্যাল ইউজ করা হয়। পার্টিকুলার কিচেন স্ক্যান্ডিং মানে পার্টিকুলার অ্যাপ্লিকেশন দেখতে হবে যে কি ধরনের অয়েল ইউজ হচ্ছে, সেই ধরনের অনুযায়ী তোমার ওয়েট কেমিক্যাল ইউজ করতে পারে। যেমন দুটো বললাম, এটা বাদেও তোমার অয়েলের নেচার অনুযায়ী অন্য কিছু হইতে পারে। ওকে, আর এ ক্লাস সবগুলোই মোটামুটি কভার করে এক্সেপ্ট CO2, দ্যাটস ইট। National Fire Protection Association, NFPA.
The National Fire Protection Association is an international non-profit organization devoted to eliminating death, injury, property, and economic loss due to fire, electrical, and related hazards. Fire এই ব্যাপারটাকে আমরা কি বলি? এটা একটা fire hazard, right? Fire hazard বিভিন্ন রকম হ্যাজার্ড হতে পারে, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, আরো অনেক ধরনের হ্যাজার্ড হতে পারে। ঠিক আছে, তো অনেক জাস্ট অফ টপিক, তোমার অনেক সেফ, মানে যেসব কোম্পানিতে বেশি আনসেফ জব হয় সেসব জায়গায় সেফটিটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। ফর এক্সাম্পল তোমার এই মনে করো কনস্ট্রাকশন ওয়ার্ক, তোমরা দেখবা বাইরে কিন্তু বড় বড় করে লেখা থাকে না, সেফটি বুট পরতে হবে, হেলমেট পরতে হবে, রাইট? দেখছো কিনা? বিল্ডিং এর কাজ হয়, বড় ফ্যাক্টরি যখন বড় বড় করে এটা লেখা থাকে এবং ওদেরকে হেলমেট পরতে হয়। বাট অনেক ক্ষেত্রে ফলো করে না বাংলাদেশে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এইসব জবে অনেক হ্যাজার্ড থাকে, এইসব জবে এইসব সেফটি স্ট্যান্ডার্ডটা অনেক হাই করা হয়। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের এসব অর্গানাইজেশন আছে যারা এটাকে এনশোর করে। তোমার অনেক একটা প্রবলেম হয়েছিল মাঝখানে, অনেক অর্ডার, ওই যে 2-3টা ফায়ার ইনসিডেন্টের কারণে অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছিল, বিকজ দে ফাউন্ড দ্যাট we are not following proper safety procedures, right? তারা যখন হয় যে না এরা প্রপার সেফটি ফলো করছে না, তোমার যখন প্রপার সেফটি লাইসেন্সেস নাই, বিভিন্ন জায়গায় ক্ষেত্রে লাইসেন্স দরকার হয়, তো তখন এই ধরনের প্রবলেম হয়, তোমার ইন্টারন্যাশনালি তোমার রেপুটেশন খারাপ হয় এবং এটা তোমার ফলো করা যায় না তখন এটা। সো ইটস নট এ গুড প্র্যাকটিস। সো অলওয়েজ এইসব যত দেখবা হ্যাজার্ডাস জায়গা সেসব জায়গায় সেফটি ইনস্ট্রাকশনটা বেশি ফলো করা হয়, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইট উইল বি ওয়ার্স। কনস্ট্রাকশন সাইটে তুমি যদি হেলমেট না পরো, এনিথিং ক্যান হ্যাপেন। একটা হেলমেট মানে বেশ ভালো প্রোটেকশন দেয়, মানে উইদাউট দিস ইউ আর ডেড, এন্ড উইথ দিস ইউ আর টোটাল, আই মিন ফুললি অ্যালাইভ, কোনো প্রবলেমই হয় না। না থাকলে তুমি ডেড, একদম কোনো অপশনই থাকতো না। অথচ এটা থাকাতে তোমার zero damage, nothing happened. Okay, so করবা না কেন? That is the thing. অনেক ক্ষেত্রে গগলস দরকার হয়, সেফটি বুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেফটি বুট এটা তোমার এটাও সেম, মানে বুট না থাকলে তোমার পা গন, বুট থাকাতে কিছুই হবে না। এটার সামনে অনেক ভালো ভালো কোম্পানির বুট আছে, সামনে লোহা থাকে রীতিমতো ফুল, সো কোনো টুল পড়লে বা কিছু পড়লে কিছু হবে না। তো এইসব অনেক স্ট্যান্ডার্ড দেয়া থাকে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন অর্গানাইজেশন তারা এই ধরনের স্ট্যান্ডার্ড দিয়ে দেয়, যে তোমার যে বুটের কথা বললাম ফর এক্সাম্পল, এই বুটে কি পরিমাণ লোহা থাকবে, সামনে কি পরিমাণ তার স্ট্রেংথ হবে, ম্যাটেরিয়াল কি হবে, দে গিভ সার্টেন আইডিয়া বা কোডস দেয়া থাকে যে এটা এই স্ট্যান্ডার্ড ফলো করবে। যেমন আগে পড়ে নেই, NFPA publishes more than 300 consensus codes and standards intended to minimize the possibility and effects of fire and other risks. For example, NFPA 22, Standard for Water Tanks for Private Fire Protection. তোমার একটা প্রাইভেট ফায়ার প্রোটেকশন সিস্টেমের ওয়াটার ট্যাঙ্কটা কিরকম হওয়া উচিত, এটার ফুল গাইডলাইন সেখানে দিয়ে দিছে NFPA 22-তে। তার মানে কি, যে তোমার এরিয়া কতটুকু সেটার বেসিসে তোমার ট্যাঙ্কের সাইজ কতটুকু হতে হবে, ট্যাঙ্কটার ওপেনিং কিরকম হতে হবে, ট্যাঙ্কটার ম্যাটেরিয়াল কিরকম হতে হবে, ম্যাটেরিয়ালের থিকনেস কিরকম হতে হবে ক্যাপাসিটি অনুযায়ী। সো দিজ আর অল গিভেন বাই NFPA, ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, তারা এগুলো দিয়ে দিছে। NFPA 24, Standard for the Installation of Private Fire Service Mains and Appurtenances, তার মানে কি, যে আমার ইনস্টলেশনে কিভাবে ফলো করা হবে গাইডলাইন, এসব ফায়ার প্রোটেকশন সিস্টেমের ইনস্টল যখন করব তখন কিভাবে কিভাবে এটা ইনস্টল করতে হবে সেটাও বলে দিছে। NFPA 25, স্ট্যান্ডার্ড, আমি 2-3টা মেনশন করছি, এগুলো অনেক আছে, আমি 2-3টা মেনশন করছি বিকজ দিজ আর সবই ইম্পর্টেন্ট, বাট দিজ আর ভেরি frequently required by used. Standard for the inspection, testing and maintenance of water-based fire protection systems. তার মানে কি,
যে আমি ইন্সপেকশনের সময় কি কি জিনিস ইন্সপেক্ট করব, কি কি জিনিস টেস্ট করব, এবং এটা প্রপারলি কি কি মেইনটেনেন্স আমার রেগুলার করতে হবে, কোন ইন্টারভ্যালে করতে হবে মেইনটেনেন্স, ইন্সপেকশন, টেস্টিং। ফর এক্সাম্পল তারা হয়তো বলে দিল ইন্সপেকশন হতে হবে মান্থলি, এভরি মান্থ তোমার ইন্সপেক্ট, কিছু কিছু ম্যাটেরিয়াল বলা আছে যে এগুলো মান্থলি, কিছু কিছু বলা আছে ডেইলি, আবার কিছু কিছু বলা আছে যে হ্যাঁ মান্থলি ইন্সপেকশন বাট in every 3 months testing. So these are standard given by NFPA. Clear সবাই? বুঝা গেছে? জি স্যার। These are standards. সবকিছু এরকম স্ট্যান্ডার্ডস থাকে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এটার ব্যাপারে তোমরা এতদিনে অনেক শুনছো কিনা বলো? কেউ কেউ তো শুনছো। ন্যাশনাল বিল্ডিং কোড, এনিওয়ে, ফায়ার প্রোটেকশন, প্লাম্বিং, ওয়াটার রিকোয়ারমেন্ট ফর ইন্টেরিয়ার ফায়ার, আমি জাস্ট একটা তুলে দিছি, রিসোর্সেস তোমার এখানে গেলে আরো ডিটেল পাবা, ঠিক আছে, রেফারেন্সে গেলে সব কিছু দেয়া আছে, আমি কিছুটা স্ক্রিনশট দিয়ে দিছি। ফায়ার প্রোটেকশন, প্লাম্বিং, ওয়াটার রিকোয়ারমেন্ট ফর ইন্টেরিয়ার ফায়ার প্রোটেকশন, the minimum quantity of water for sprinkler and hose use building according to their occupancy classification shall be in accordance with table 4.4.1 or on the basis of the hydraulic design of the system. This is table 4.4.1. Okay, দেখো এখানে দিয়ে দিছে। Building type, light hazard 1. Light hazard 1 হলো occupancy groups A1, A2, A3, E1. আচ্ছা ওটা আর মেনশন করি না, অকুপেন্সি কোন কোন গ্রুপে কোনটা পড়বে সেটা ওরা বলে দিছে, সবগুলোই দেওয়া আছে আর কি, চার্ট নাম্বার ক্যাটালগ অনুযায়ী গেলেই হবে। লাইট হ্যাজার্ড 1 যদি হয় স্প্রিংকলার সিস্টেম হবে 1000 লিটার পার মিনিট, values will be for one riser serving floor area of 1000 meter square. আমি এইসব রাইজার তারপর এগুলা আরো পরে ক্লাস ইনশাআল্লাহ কভার করব। স্প্রিংকলার সিস্টেম 1000 লিটার পার মিনিট হতে হবে, স্ট্যান্ড পাইপ এন্ড হোস সিস্টেমও একই ক্যাপাসিটির হতে হবে, এবং ডিউরেশন 30 মিনিটস। These durations shall be for a building up to height of 51 meter. For greater height of 51 to 102 meter and above 102 meter, the duration will be 1.25 times and 1.5 times of the specified values respectively. 51 meter height building এর জন্য 30 minutes firefighting করার ক্যাপাসিটি থাকতে হবে at 1000 liter per minute. বিল্ডিং যদি আরো হাইট বেশি হয় 51 to 102 হলে এটার 1.25 টাইমস ডিউরেশন হতে হবে, আর 1.5 এর উপরে হলে 102 এর অ্যাবভ হলে 1.5 টাইমস হতে হবে এই ডিউরেশন। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, লাইট হ্যাজার্ড 2 এর জন্য বলা আছে 1900, স্প্রিংকলার সিস্টেম 1900, ordinary hazard 2650, 1900, ordinary hazard 2, এগুলো সবগুলো ক্লাসিফাই দেওয়া আছে, যে অকুপেন্সি গ্রুপস দেখতে হবে তোমাকে, এগুলাও তোমার আরেকটা টেবিলে হয়তো দেয়া আছে, A1, A2 আরেকটা টেবিল, বুঝা গেছে? সো দিস ইজ আ গাইডলাইন given by BNBC, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। তো যখন প্রবলেম হয় তখন তারা যে দেখে যে এই ধরনের ইনশিওর করা হয়েছে কিনা, না হলে তখন বলে এভাবে ফলো করা হয় না, হ্যান ত্যান জরিমানা এই। বাট হওয়া উচিত যে বিল্ডিং হওয়ার পরই এবং পিরিয়ডিক মেইনটেনেন্সের এগুলো দেখা হচ্ছে কিনা, এগুলোর একটা অডিটিং হওয়া উচিত, তোমরা এগুলো চেক করছো কিনা বা দেখা হচ্ছে কিনা। সেগুলো না করে আমরা প্রিভেন্টিভ মেইনটেনেন্স না নিয়ে আমরা কি করি, লাস্টে যেয়ে করি, আমরা প্রোঅ্যাক্টিভ কিছু করি না, আগে থেকেই এই ব্যাপারগুলো সেফটি ইনশিওর করা, সেটা না করে আমরা when the damage is done then we go and see okay. So better হচ্ছে যে আগে থেকে তোমার এসব ইনশিওর করা। 100% to be honest, 100% সবকিছু মেইনটেইন করা it's difficult, but you will have to give maximum effort, যতটুকু তোমার ওয়ার্কিং প্রেমিসেসে মেইনটেইন করা সম্ভব তুমি সেটা ম্যাক্সিমাম ইউজটা করবা, দ্যাটস ইট। Okay, water sources for fire protection. Water required for interior fire protection of a building shall be supplied from one or combination of the following sources.
Direct connection to water main. For continuous water supply, public water supply system or independent system only for fire protection with sufficient quantity and pressure to feed firefighting equipments during peak demand period. Direct connection of firefighting system to the water main may be adopted. Okay. Figure আছে. Anyway. Roof gravity tanks for water supply system with inadequate quantity or pressure during peak demand period, but with sufficient pressure to feed roof tank. A roof gravity tank shall be provided to feed firefighting equipments. একটা ট্যাঙ্ক ওই ট্যাঙ্কেরও হয়তো আবার বলা আছে অন্য কোনো storage tank for water supply system with inadequate pressure to feed firefighting equipments or roof gravity tank এই দুইটা দিয়ে যদি না হয় the building premises shall have a ground or underground tank to store water for firefighting and one of the combinations shown in figure 4.4 figure দেওয়া আছে বুঝা গেছে ফার্স্টে ডাইরেক্ট কানেকশন টু ওয়াটার মেইন এর সাথে যদি কানেক্টেড থাকে ওখানে প্রচুর ওয়াটার ওটা দিয়ে যদি আমরা করতে পারি ইনাফ হয় তাহলে হয়ে গেল আদারওয়াইজ রুফ গ্র্যাভিটি ট্যাঙ্কস আমরা ইনস্টল করতে পারি or finally roof মানে উপরে যদি করতে পারি তাহলে আমাদের পাম্পিং এর সমস্যাটা হতে হয় না and then otherwise এই দুটো দিয়ে যদি না হয় ইনাফ তাহলে স্টোরেজ ট্যাঙ্ক আন্ডারগ্রাউন্ডে ওয়াটার সোর্সেস থাকতে হবে মানে ওয়াটার স্টোর করতে হবে সেখান থেকে আমার ফায়ার ফাইটিং এ যাতে কানেকশন দিতে পারি সেই ব্যবস্থা থাকতে হবে ওয়াটার সোর্সেস ফর ফায়ার প্রোটেকশন ওয়াটার রিকোয়ারমেন্ট ফর ইন্টারিয়র ফায়ার প্রোটেকশন এটা পুরো টেবিলে দেওয়া আছে আর সোর্সেস গুলো এখানে বলা আছে এর রিলেভেন্ট ফিগার টিগারও দেওয়া আছে হয়তো পরের পেজে ছিল বুঝা গেছে সো দিস আর বিএনবিসি কোডস স্ট্যান্ডার্ডস এগুলো দেয়া আছে তোমরা ফুল রিসোর্সেস সম্ভবত এখানে গেলে পাবা ওকে বিএনবিসি দিয়ে সার্চ দিবা রিসোর্সেস পেয়ে যাবে this one already explained okay আজকে এই পর্যন্তই thank you very much কারো কোনো কোশ্চেন okay then thank you আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম